মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে এবং রাজ্য পুলিশের ছত্রছায়ায় সংখ্যালঘুদের অত্যাচারে বাংলাদেশের পরে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও হিন্দু বাঙালিদের সম্মানের সঙ্গে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সরস্বতী পুজোর আগেই মনে পড়ে যাচ্ছে গত বছর কলকাতার আইন কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূলী মুসলিম যুবনেতার দৌরাত্ম্য। তালিকা দিতে গেলে শেষ হবে না। দেখুন কিরকম সাহস, এক হিন্দু যুবককে তালিবানি ফতোয়া দেওয়া হচ্ছে বীরভূমের নানুরে। বিজেপি করবি না, করবো না। বিজেপি পার্টি আরএসএস করবি না, করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা, ক্ষমা চাই, সবাই কাছে ক্ষমা চাই। এই আজকের মতো ছেড়ে দিলাম, আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে এরকম করবে কেন? আরএসএস কর্মী রিন্টু পালকে দেওয়া হচ্ছে তালিবানি হুমকি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে এই দৌরাত্ম্য কেবল হুমকিতে সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশের মতো ঘটনার দিকে মোড় নেবে, সেটাই আজকে একটা বড় প্রশ্ন। আমরা আগের ভিডিওতেই কিভাবে বেছে বেছে হিন্দু দোকানপাট পোড়ানো হচ্ছে বেলডাঙ্গাতে তা দেখিয়েছি। এই আরএসএস কর্মী রিন্টু পালের ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা বীরভূমের নানুরের আঙ্গরা গ্রামে। রিন্টু পালকে জোর করে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে ভিডিও তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি মাধ্যম। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হন বীরভূম জেলার বিজেপি নেতারা। ঘটনা প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, 10 থেকে 15টি বাইক এসে ওই কর্মীকে তুলে নিয়ে যায়, তাকে নিয়ে যায় তৃণমূল পার্টি অফিসে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না, চূড়ান্ত অমানবিক ঘটনা এটা। তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল।